হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইজ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতন এঁচোড় রান্নার রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমরা দেখে নেব খুব অল্প সময়ের মধ্যে। পাশাপাশি আমরা এঁচোড়গুলো ঠিক এভাবে আমরা কেটে নিয়েছি এবং জলের মধ্যে ধুয়ে নিয়েছি। পাশাপাশি আমরা আলুগুলোও ঠিক একই সাইজে আমরা কেটে নিয়েছি। সো গাইজ, এগুলো আমরা বয়েল করে নেব। 1 টেবিল চামচ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে এগুলোকে আমরা বয়েল করে নেব। পাশাপাশি আমরা চিংড়ি মাছ সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। সো গাইজ, এগুলো আমাদের বয়েল কমপ্লিট হয়ে এসছে। ঠিক আমরা 50% বয়েল করে নিয়েছি এবং পাশাপাশি এগুলোকে আমরা ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে, আলু এবং এঁচড়। সো গাইজ, পাশাপাশি আমরা আরও করে নিয়েছি, চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। 3টি আমাদের কমপ্লিট হয়ে এসছে। এরপরে চলে যাব পরবর্তী স্টেপে। এরপর আমরা কড়াইতে দিয়ে নিয়েছি দারচিনি এবং এলাচ, সঙ্গে দিয়ে নিয়েছি 2টো তেজপাতা এবং অল্প পরিমাণ মতন এখানে পেঁয়াজ কুচি। সো গাইজ, এগুলো একটু আমরা কুক করে নেব। পাশাপাশি আমরা একটি টমেটো এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়ে লালচে ভাব আসলে এর মধ্যে আদা রসুন বাটা এর মধ্যে আমরা দিয়ে নিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব। সো গাইজ, এগুলো তেল ছেড়ে দিলে তারপরে ঠিক এই পর্যায়ে আসলে আমরা এবার দেব 1.5 টেবিল চামচ মতন হলুদ, 1 টেবিল চামচ মতন ঝাল এবং এর সঙ্গে আমরা দেবো রাঁধুনি মশলা, আরও দেবো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সো গাইজ, অবশ্যই নুনটি পরিমাণ মতন আমরা দিয়ে নেব, লবণটি। সো গাইজ, এইগুলো এবার একসঙ্গে আবারও ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আসলে অল্প পরিমাণ মতো এর সঙ্গে আমরা জল অ্যাড করে দেব। তারপর আবারও 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে আমরা যে ফ্রাই করা এঁচড় এবং আলু আর চিংড়ি মাছ এর সঙ্গে আমরা অ্যাড করে দেব। সো গাইজ, এগুলো আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। সর্বশেষ দেবো আমরা চিংড়ি মাছ, তারপরে 1-2 মিনিট কষিয়ে নেব। সো গাইজ, এগুলো পুরোপুরিভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর পরিমাণ মতন আমরা এর সঙ্গে অ্যাড করে দেব জল। ঠিক এরকম লাগবে। এবার আমরা 5 থেকে 7 মিনিটের জন্য আমরা রেখে দেব। সো গাইজ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে সঙ্গে থাকুন। সো গাইজ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে, একেবারে মটন কারির মতন দেখতে লাগছে। ঠিক খেতেও ততটাই ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন।